নমস্কার বন্ধুরা, নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন উষা, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো, কাটুক বিষাদ, আসুক হর্ষ, শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এবং তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। প্রতিদিনের মতন আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছ। আজকের প্রথম প্রশ্ন, সবুজ পাতা ও লাল ফুলের ওপর লাল আলো ফেললে দেখা যাবে। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কালো পাতা ও লাল ফুল, অপশান বি সবুজ পাতা ও লাল ফুল, অপশান সি লাল পাতা ও লাল ফুল, অপশান ডি কালো পাতা ও কালো ফুল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কালো পাতা ও লাল ফুল। সবুজ পাতা ও লাল ফুলের ওপর লাল আলো ফেললে দেখা যাবে কালো পাতা ও লাল ফুল। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কে পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড রিপন, অপশান ডি লর্ড ক্যানিং। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড ডালহৌসি। সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা কত সালে প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, IRDP এর অর্থ? অপশান এ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশান বি ইন্টিগ্রেটেড রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশান সি ইন্টিগ্রেটেড রিজনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। IRDP এর অর্থ হলো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং তোমরা IRDP কত সালে চালু হয়েছিল এটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি জম্মু ও কাশ্মীর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জম্মু ও কাশ্মীর। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে দুটি রাজধানী আছে এবং আরেকটি রাজ্যের রাজধানী দুটি আছে, সেটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অন্য একটি রাজ্য যারও রাজধানী দুটি আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? অপশান এ কাশী, অপশান বি কুশীনগর, অপশান সি সারনাথ, অপশান ডি বুদ্ধগয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সারনাথ। বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার করেছিলেন সারনাথে। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ দোদাবেতা, অপশান বি আনাইমুদি, অপশান সি মাউন্ট আবু, অপশান ডি গডউইন অস্টিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আনাইমুদি। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা খাতে সর্বাধিক ব্যয় হয়েছিল? অপশান এ চতুর্থ, অপশান বি তৃতীয়, অপশান সি দ্বিতীয়, অপশান ডি প্রথম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চতুর্থ। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা খাতে সর্বাধিক ব্যয় হয়েছিল। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি উত্তর পূর্ব ভারতীয় রাজ্যের অপর নাম পূর্বে সুইজারল্যান্ড? কোনটি উত্তর পূর্ব ভারতীয় রাজ্যের অপর নাম পূর্বে সুইজারল্যান্ড? অপশান এ মিজোরাম, অপশান বি মেঘালয়, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি অরুণাচল প্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নাগাল্যান্ড। নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতীয় রাজ্যের যার অপর নাম পূর্বে সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, জুডোতে সর্বোচ্চ উপাধি কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্ল্যাক বেল্ট, অপশান বি দশম ডান, অপশান সি ইয়েলো বেল্ট, অপশান ডি দ্বাদশ ডান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্ল্যাক বেল্ট। জুডোতে সর্বোচ্চ উপাধি ব্ল্যাক বেল্ট। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মহানদী, অপশান বি গোদাবরী, অপশান সি কৃষ্ণা, অপশান ডি কাবেরী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কাবেরী। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, চলচ্চিত্রের উন্নতি সাধনের জন্য কার শরণার্থে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়? অপশান এ দিলীপ কুমার, অপশান বি মীনা কুমারী, অপশান সি রাজ কাপুর, অপশান ডি দাদা সাহেব ফালকে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দাদা সাহেব ফালকে। চলচ্চিত্রের উন্নতি সাধনের জন্য দাদা সাহেব ফালকে শরণার্থে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে প্রথম দেওয়া শুরু হয় এবং প্রথম কে দাদা সাহেব ফালকে পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি বিহার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হিমাচল প্রদেশ। রোহিয়া ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জয়দেব রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? অপশান এ গীতাঞ্জলি, অপশান বি গীতগোবিন্দ, অপশান সি ইন্ডিকা, অপশান ডি শাহজাহাননামা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গীতগোবিন্দ। জয়দেব রচিত বিখ্যাত গ্রন্থের নাম গীতগোবিন্দ। পরবর্তী প্রশ্ন, মাধ্যাকর্ষণ সূত্র কে আবিষ্কার করেছিলেন? অপশান এ জুল, অপশান বি মেন্ডেল, অপশান সি নিউটন, অপশান ডি মাইকেল ফ্যারাডে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নিউটন। মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন নিউটন। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম রেশমকে কি বলা হয়? অপশান এ রেয়ন, অপশান বি অ্যাপোলো, অপশান সি বার্নিহাল, অপশান ডি মালগুড়ি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রেয়ন। কৃত্রিম রেশমকে রেয়ন বলা হয়। কৃত্রিম রেশমকে রেয়ন বলা হয়। অপশান এ এখানে সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কটি উত্তর আজকে সঠিক করেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে এবং যেসব প্রশ্নের উত্তরগুলো জানতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।